বাংলা সহ একাধিক রাজ্যে ভোটের আগে জিএসটি কে হাতিয়ার করছে এবার বিজেপি। নয়া জিএসটি নিয়ে প্রচারে কোমর বাঁধছে বিজেপি। 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাদের কর্মসূচি, চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। জিএসটি সাশ্রয় উৎসব প্রচার কর্মসূচি বিজেপির। এবার দেশ জুড়ে চলবে বিজেপির জিএসটি সাশ্রয় উৎসব। প্রত্যেকটি দলীয় সাংসদকে পদযাত্রার নির্দেশ নেতৃত্বের তরফে। 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জিএসটি সাশ্রয় উৎসব। চলবে এই কর্মসূচি 29 সেপ্টেম্বর পর্যন্ত। জিএসটি সাশ্রয় উৎসব প্রচার কর্মসূচি বিজেপির। দেশ জুড়ে এই প্রচার চলবে। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে নতুন উদ্যোগ এবার বিজেপির তরফ থেকে? শোনা যাচ্ছে রাজীব? আরেকবার আপনাদের জানিয়ে রাখি, বাংলা সহ একাধিক রাজ্যে ভোটের আগে জিএসটি কে হাতিয়ার করছে এবার বিজেপি। নয়া জিএসটি নিয়ে প্রচারে কোমর বাঁধছে তারা। 22 সেপ্টেম্বর থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে এবং চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। মূলত জিএসটি সাশ্রয় উৎসব প্রচার কর্মসূচি বিজেপির তরফ থেকে নেওয়া হচ্ছে। আর এই যে কর্মসূচি, এটা গোটা দেশ জুড়ে চলবে। প্রত্যেক দলীয় সাংসদকে পদযাত্রার থাকার নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের তরফ থেকে। আমরা আবারও যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, অভিনব কর্মসূচি বিজেপির তরফ থেকে 22 সেপ্টেম্বর থেকে চলবে এই কর্মসূচি, আর কি জানা যাচ্ছে? দেখো, জিএসটির ক্ষেত্রে আমরা জানি বেশ কিছু সংস্কার করা হয়েছে। একাধিক ধাপের যে জিএসটি ছিল তাকে কমিয়ে মূলত দুটি ধাপে আনা হয়েছে এবং এক্ষেত্রে একটি সিন প্রোডাক্ট হিসেবে রয়েছে 40% জিএসটি, অর্থাৎ 5%, 18% এবং 40%। এই যে সরলীকরণ, তার মধ্যে 5% এবং 18% বেশিরভাগ প্রোডাক্টে রয়েছে। যদি খাদ্যদ্রব্য দেখো এবং সেখান থেকে ওষুধ এবং একেবারে বিমা পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু 5% এবং 18% বেঁধে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঘোষণা করেছেন। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েও সে কথা উল্লেখ করেছেন। এখন বিজেপির তরফ থেকে তাদের সমস্ত সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে 22 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত তারা যাতে নিজেদের এলাকায় যান এবং নিজেদের এলাকায় গিয়ে যে সমস্ত বাজার রয়েছে সেই বাজার এলাকায় পদযাত্রা করেন। এই নির্দেশিকা প্রত্যেক সাংসদকে দিয়েছে বিজেপি এবং পদযাত্রা করতে বলা হয়েছে। সেখানে মূলত সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সেখানে সাধারণ মানুষকে জানাতে হবে যে এই বাচত উৎসব বা সাশ্রয় উৎসব যেটা বলা হচ্ছে, জিএসটি সাশ্রয় উৎসবে কোন প্রোডাক্টে কত সাশ্রয় হলো এবং তাতে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন। মনে করা হচ্ছে যে বিহার, পশ্চিমবঙ্গ সহ যে কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিতে যাতে ভোটে তার প্রভাব পড়ে, সাধারণ মানুষ যাতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি হন, এই বিষয়ে কিন্তু সাংসদদের উদ্যোগী হতে হবে। সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যে খবর জানতে পারছি ইতিমধ্যে এই নামকরণ, অর্থাৎ যেটি জিএসটি সাশ্রয় উৎসব, সেই নামকরণ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি ঘোষণা করেছেন। আর তার পরবর্তীতে দলের তরফ থেকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি সমস্ত সাংসদকে চিঠি দিয়ে এই নির্দেশিকা পাঠিয়েছেন। ধন্যবাদ রাজীব। আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে ঠিক কি বলেছিলেন, শুনুন। साथियों, हम नागरिक देवो भवः, नागरिक देवो भवः के जिस मंत्र के साथ आगे बढ़ रहे हैं, नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म में इसकी साफ झलक दिखाई देती है। अगर हम इनकम टैक्स में छूट और जीएसटी में छूट को जोड़ दें तो 1 साल में जो निर्णय हुए हैं उससे देश के लोगों को 2.5 लाख करोड़ रुपए से ज्यादा की बचत होगी। और तभी तो मैं कह रहा हूं ये बचत उत्सव है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। এবার শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের 1 পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন,
আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো? বাংলা থেকে আমার 20,000 কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে, কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে, কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।